আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সূরা ইউনূসের ৮১ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন মূসা বললেন, তোমরা যা নিয়ে এসেছ তা জাদু, অচিরে আল্লাহ তা নস্যাৎ করে দেবেন। আল্লাহ তাআলা অনর্থ সৃষ্টিকারীদের কর্ম ঠিক রাখেন না। অপরাধীরা পছন্দ না করলেও আল্লাহ তাআলা তার বাণী তারা সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন। কিন্তু ফেরাউন ও তার পরিষদবর্গের শাস্তির ভয়ে তার মূসার সম্প্রদায়ের কতিপয় বালক ছাড়া অন্য কেউ মূসার প্রতি বিশ্বাস ব্যক্ত করল না। আর ফেরাউন ছিল পৃথিবীতে এক প্রতাপশালী ব্যক্তি। সে ছিল সীমালঙ্ঘনকারীদের একজন। মূসা বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তার উপর ভরসা করো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও। তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। হে আমাদের প্রভু, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকার বানিও না। তোমার অনুগ্রহে আমাদেরকে কাফেরদের হাত থেকে রক্ষা করো। আমি মূসা ও তার ভাইয়ের কাছে নির্দেশ পাঠাই, তোমরা তোমাদের লোকদের বসবাসের জন্য মিশর ঘরবাড়ির ব্যবস্থা করো। তোমাদের ঘরগুলো কিবলামুখী করো এবং তাতে সালাত কায়েম করা, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। মূসা বললেন, হে আমাদের প্রভু, আপনি তো ফেরাউন ও তার পরিষদদের পার্থিব জীবনে জাঁকজমক ও ধনসম্পদ দিয়েছেন। হে আমাদের প্রভু, তারা তো এসব দিয়ে লোকদেরকে তোমার পথ থেকে বিভ্রান্ত করবে। হে আমাদের প্রভু, আপনি তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অন্তর কঠোর রাখুন, যাতে তারা কষ্টদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান না আনে। তিনি বলেন, তোমাদের দুজনের দোয়া কবুল হয়েছে, অতএব তোমরা ন্যায়ের উপর স্থির থাকো এবং যারা জানে না কিছুতেই তাদের পথ অনুসরণ করো না। আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। তখন ফেরাউন ও তার সৈন্যরা বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পিছনে পিছনে ছুটল। অবশেষে যখন সে ডুবতে লাগলো, তখন বলল, আমি বিশ্বাস করেছি যে যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলিমদেরই একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।